বাংলাদেশে সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকেই তার সঙ্গে যে হিন্দু ধর্মীয় সংগঠনের যোগ ছিল সেই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনকে নিয়ে এখন ব্যাপক আলোচনা হচ্ছে। ইসকন উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করে বলেও অভিযোগ তুলেছেন অনেকে। এর আগে ইসকনকে যেসব দেশে নিষিদ্ধ করা হয়েছিল সেই সব তথ্য তুলে ধরে বাংলাদেশেও সংগঠনটিকে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে। ইসকন আসলেই হিন্দু ধর্মের প্রচার করে কিনা তা নিয়েও বিতর্ক নজরে আসে ইন্টারনেট ঘাটলেই। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বিবিসি বাংলায়। শুরুতে জানা যাক কিভাবে জন্ম নিল ইসকন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কলকাতার টালিগঞ্জ অঞ্চলে জন্ম নেওয়া অভয়াচরণ দে পরবর্তী জীবনে অভয়াচরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ বা এসি ভক্তি বেদান্ত ইসকনের প্রতিষ্ঠাতা। তাকেই ধর্মগুরু বলে মানেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা ইসকনের লাখো ভক্ত। ইসকনের প্রতিষ্ঠা হয় 1966 সালে আর এসি ভক্তি বেদান্তের মৃত্যু হয় 1977 সালে। এই অল্প সময়ের মধ্যেই তিনি বিশ্বের বহু দেশে গিয়েছেন, 40টির বেশি গ্রন্থ রচনা করেছেন। বর্তমানে 500টিরও বেশি বৃহৎ কেন্দ্র, এর বাইরেও বহু মন্দির, স্কুল, কয়েক হাজার স্থানীয় গোষ্ঠী, প্রায় 100 নিরামিষ রেস্তোরাঁ পরিচালনা করে থাকে ইসকন। এছাড়াও নানা সমাজ কল্যাণমূলক কাজ, প্রাকৃতিক বিপর্যয়ে ত্রাণ বিলি করে থাকেন তারা। এই সংঘের প্রধান কেন্দ্র পশ্চিমবঙ্গের নদিয়ার মায়াপুরে। ইসকন দাবি করে যে তাদের আধ্যাত্মিক মতাদর্শের ভিত্তি হল সংস্কৃতে রচিত ভগবদ্গীতা এবং ভগবত পুরাণ। ইসকন সদস্যরা নিজস্ব মন্দিরগুলোতে পুজোর বাইরেও নানাভাবে নিজেদের মতাদর্শ ছড়িয়ে দিয়ে থাকেন। রাস্তায় খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করে নেচে অথবা সেমিনার সহ নানাভাবে তারা ইসকনের মতবাদ প্রচার করেন বিশ্বজুড়ে। পশ্চিমবঙ্গ বৈদিক একাডেমির প্রধান নবকুমার ভট্টাচার্য ব্যাখ্যা করছিলেন যে হিন্দু ধর্মে যে 5টি সম্প্রদায় রয়েছে তার অন্যতম বৈষ্ণব সম্প্রদায়। অন্য সম্প্রদায়গুলো হলো শৈব, শান্ত, সৌর ও গানপত্য। তার মতে হিন্দু ধর্মের মূল হচ্ছে ব্রহ্মের ভাবনা। কেউ সাকার, কেউ নিরাকার ভাবে ব্রহ্মের ভাবনায় যুক্ত থাকেন। ইসকন যে ভাবাদর্শ মেনে চলে সেটা বৈষ্ণব সম্প্রদায়ের দর্শন, তার সঙ্গে সময়ের সঙ্গে কিছু নতুন ভাবনা যুক্ত হয়েছে। তাই ইসকনের ভাবধারা নিশ্চিতভাবেই হিন্দু ধর্মেরই অঙ্গ। তাদের সেই স্বীকৃতি দেওয়া হয়ে থাকে সবসময়। পশ্চিমা দেশ সহ বিশ্বের নানা দেশে ইসকনের লাখো ভক্ত ছড়িয়ে আছে। ইসকনের বিখ্যাত ভক্তদের মধ্যে অনেকেই বিলাসবহুল জীবন ত্যাগ করে ব্রহ্মচারীর জীবন বেছে নিয়েছেন। এর মধ্যে আছেন আলফ্রেড ফোর্ড, দ্য বিটলসের অন্যতম মুখ জর্জ হ্যারিসন, কবি অ্যালেন গিন্সবার্গ এবং অ্যাপেলের প্রাক্তন সিইও স্টিভ জবস। বিখ্যাত মানুষদের সমাবেশ যেমন হয়েছে ইসকনে, তেমনি নানা সময়ে বিতর্কও জড়িয়েছে ইসকন। যেমন সংঘ প্রতিষ্ঠার গোড়ার দিক থেকেই সিঙ্গাপুরে ইসকন নিষিদ্ধ থেকেছে দীর্ঘকাল। সংঘটির রেজিস্ট্রেশন আটকিয়ে রাখা হয়েছিল। তবে পরে অন্য নাম দিয়ে সেদেশে শুরু হয় ইসকনের কর্মকাণ্ড। এখন সেখানে একটি মন্দির আছে এবং ইসকনের ভক্তরা খোলাখুলি কাজ করেন। এছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশে এখনও ইসকন তার কার্যক্রম পরিচালনা করতে পারে না। চীনেও তাদের গোপনে কাজ করতে হয় বলে ইসকনের ওয়েবসাইটে একটি পুরনো নিবন্ধে লেখা রয়েছে। তবে পাকিস্তানে ইসকনের অন্তত 12টি মন্দির রয়েছে বলে সংঘটি দাবি করে। রাশিয়া সহ অনেক দেশে ইসকনের ধর্মীয় প্রচারণার পদ্ধতি নিয়ে মামলা হয়েছে নানা সময়ে। তবে হিন্দুত্ববাদের গবেষক স্নিগ্ধেন্দু ভট্টাচার্য বলছেন, ইসকন নানা দেশে বিতর্কে পড়েছে ঠিকই, কিন্তু সেসবগুলোর কারণ এক এক দেশের ক্ষেত্রে এক এক রকম। ইসকনের বিভিন্ন সন্ন্যাসীর বিরুদ্ধে এরকম অভিযোগ উঠেছে যে তারা আর্যতত্ত্বে বিশ্বাসী, বর্ণবাদী ইত্যাদি। শিশু হেনস্থার অভিযোগ এসেছে। বিবিসির প্রতিবেদন বলছে, সম্প্রতিকালে চট্টগ্রামে আইনজীবী হত্যাসহ ইসকনের বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশে চলছে নানা আলোচনা। তাদেরকে ধর্মীয় মৌলবাদী সংগঠন হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। 26 নভেম্বর সিলেটে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ইসকনের আন্দোলনে দেশি বিদেশি ইন্ধন রয়েছে। তবে ইসকন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, সনাতনী সংগঠন হিসেবে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষায় কাজ করেন তারা। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত না তারা।